আসসালামু আলাইকুম। বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টিং এর আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আরও একটা প্রশ্নের পয়েন্ট দেখব। কোনো প্রশ্নে যদি অনুরোধ, শর্ত, গুণাবলী ইত্যাদি থাকে বা ইত্যাদি বললে এখন বা এগুলার ইংলিশ কি হবে, রিকোয়েস্টেড, কন্ডিশন, কোয়ালিটিস, এগুলো আপনাকে অবশ্যই বলবে যে ডিসকাস দ্য কন্ডিশন অফ ওরাল কমিউনিকেশন। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অথবা বলবে যে ডিসকাস দ্য কোয়ালিটিস অফ রিটেন কমিউনিকেশনের গুণাবলী কী। ঠিক আছে, তো রিকোয়েস্টেড, যদি কোনো প্রশ্নে রিকোয়েস্টেড, কন্ডিশন, কোয়ালিটিস ইত্যাদি বলে তাহলে আপনারা এই পয়েন্টগুলো লিখবেন। এই পয়েন্টগুলো সেম আমি যেভাবে বলছি ওইভাবেই লিখবেন। আগের ক্লাসে যেভাবে বলছিলাম, একাধিক প্রশ্ন আসলে কোয়ালিটিস নামে, কন্ডিশন নামে, রিকোয়েস্টেড নামে একাধিক প্রশ্ন আসলে প্রথম প্রশ্নে আপনারা এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে লিখবেন, এরপরেগুলো এলোমেলো করে দিবেন, উপরে নিচে এলোমেলো করে দিবেন। তো এরকম রিকোয়েস্টেড, কন্ডিশন, কোয়ালিটিস থাকলে যে কোনো একটা থাকলে আপনারা লিখবেন। সাপোজ বলো যে ওরাল কমিউনিকেশনের কোয়ালিটিস কী কী, তাহলে লিখবো ওরাল কমিউনিকেশন। এখানে লিখবেন ওরাল কমিউনিকেশন হ্যাভ মেনি রিকোয়েস্টেড বাট ইট ইজ নট ডিফেক্টিভনেস। তো যে টপিকটা আছে টপিকের নাম এখানে লিখবেন হ্যাভ মেনি রিকোয়েস্টস বাট ইট ইজ নট ডিফেক্টিভনেস। দ্য রিকোয়েস্ট অফ সাপোজ ধরেন ওরাল কমিউনিকেশন আর ডিসকাসড বেলো। তারপর লিখবেন টু ওয়াচ অবজেক্ট, এক নম্বরে লিখবেন টু ওয়াচ অবজেক্ট, 2 নম্বরে প্ল্যানিং, 3 নম্বরে কারেক্টনেস, 3 নম্বর হচ্ছে কি কারেক্টনেস, 3 নম্বর হচ্ছে কারেক্টনেস, 4 নম্বর হচ্ছে টাইমলাইন্স, 5 নম্বর হচ্ছে ভয়েস কন্ট্রোল, 6 নম্বরে কনসোলেশন, 7 নম্বর হচ্ছে শর্টনেস, 8 নম্বর হচ্ছে মেনটেনিং রিলেশন, 9 নম্বর হচ্ছে মেনটেনেন্স অফ গুডউইল, 10 নম্বর হচ্ছে কনফিডেন্স, 11 নম্বর হচ্ছে কারেকশন, 12 নম্বর হচ্ছে সিলেকশন অফ মিডিয়া, 13 নম্বর হচ্ছে কানেক্টিং সোশ্যাল লিঙ্ক, 14 নম্বর হচ্ছে টু অ্যাচিভ। এগুলো হচ্ছে আমাদের কি কন্ডিশন, কোয়ালিটিস, রিকোয়েস্টেড ইত্যাদি চাইলে এই পয়েন্টগুলো আমরা লিখবো। যদি একাধিক প্রশ্নে চাই তাহলে আমরা একটু এলোমেলো করে দিয়ে দেবো, আর এগুলোর সঙ্গে আমরা পড়ে দিচ্ছি। এগুলো সব মুখস্থ করে ধারাবাহিকভাবে সুন্দরভাবে লিখবেন। বেশি বেশি লিখলে আপনাদের অবশ্যই মনে থাকবে, আর যদি শুধু মুখস্থ করে না লিখেন তাহলে আপনাদের মনে থাকবে না। 15 নম্বর হচ্ছে টু এক্সপ্লেন পাবলিক পলিসি, 16 নম্বর হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, 17 নম্বর হচ্ছে টু টেক পাবলিক অপিনিয়ন, 18 নম্বর হচ্ছে মার্কেট স্টাডি, 19 নম্বর হচ্ছে সেভ টাইম, 20 নম্বর হচ্ছে সেভ মানি, 21 নম্বরে রেভিনিউ, 22 নম্বর হচ্ছে গুড রিলেশনশিপ, 23 নম্বর হচ্ছে ক্লিয়ারিটি, 24 নম্বর হচ্ছে কি সিম্পলিসিটি। এগুলো হচ্ছে আমাদের যদি কি চাই, এই যে রিকোয়েস্টেড, কন্ডিশন, কোয়ালিটিস এর যে কোনো একটা চাইলে আমরা এই পয়েন্টগুলো দিব, এবং সুন্দরভাবে কিভাবে বি পার্ট আসলে কীভাবে লিখবেন, সি পার্ট আসলে কীভাবে লিখবেন এগুলো আমি বুঝিয়ে দিয়েছি। আপনারা জাস্ট মুখস্থ করে বেশি বেশি করে লিখবেন।